নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। টুকায়ের রান্নাঘরে আজকে বানাচ্ছি পান্তুয়া রেসিপি। সেই জন্য আমি এখানে 1 লিটার মতো কাউ মিল্ক নিয়েছি। গরুর পান্তুয়া বানাবো আজকে, সেজন্য 1 লিটার গরুর দুধ আমি ভালো করে জাল করে ফুটিয়ে নিচ্ছি। তারপরে दूधটা ছানা काटिए নেব। गुलाब जामुन बनाएंगे, उसके लिए 1 লিটার मैं काउ मिल्क ले लिया। পান্তুয়া বানানোর জন্য যে দুধটা বসিয়েছিলাম, দুধটা ফুটে গেছে। আমি একটা লেবু রস বের করে একটু জল মিশিয়ে নিয়েছি। এইটা এবারে দুধের মধ্যে আস্তে আস্তে দিয়ে दूधটা একটু काटिए নেব, ছানা काटिए নেব। दूध में ये नींबू का रस थोड़ा सा इसमें पानी मिलाया, ये डालेंगे, फिर अच्छा सा छेना बनेगा। छेना बना लेंगे दूध को। এটা আস্তে আস্তে এর মধ্যে দুধ ছানা এই লেবুর রসটা দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, ছানাটা একদম খুব ভালোভাবে কেটে গেছে, জলটা একদম পরিষ্কার হয়ে গেছে দুধটা কেটে গিয়ে। তো আমাদের এই ছানাটা এবারে ছেঁকে নিতে হবে। छेना बन गया है, अभी इसको छानना पड़ेगा। একটা গামলির মধ্যে একটা চুবড়ি বসিয়ে নিয়েছি, আর এইখানে এই একটা কটনের কাপড় দিয়ে দিচ্ছি ছানাটা ছেঁকে। 1 লিটার দুধে এই এতটা ছানা হয়েছে। 1 লিটার কাউ মিল্ক से इतना छेना बना है। ছানাটার মধ্যে এইবারে দিয়ে নিচ্ছি ঠান্ডা জল, কারণ লেবু দিয়ে এটা কাটিয়েছি তো, তাই টক ভাবটা যেন না থাকে, সেই জন্যে ছানাটা একটুখানি ভালো করে ধুয়ে নেব। छेना जो है ना, नींबू से इसको छेना बनाया, इसके लिए इसमें थोड़ा सा फ्रेश ठंडा पानी डाल रहे। দুবার করে এইটা ধুয়ে নেব। दोनों टाइम छेना को धो लेंगे। এইটা ধোয়া হয়ে গেছে ছানাটা। এইবারে এটা জল থেকে তুলে এই যে জলটা একদম বের করে নিতে হবে। ছানার জলটা ঝরিয়ে নিতে হবে। छेना से है ना पानी निकाल के लेना पड़ेगा। थोड़ा सा हैंग करके रखना पड़ेगा, फिर अच्छा से पानी निकल जाएगा। একটুখানি ঝুলিয়ে বা একটু ভারী জিনিস চাপা দিয়ে রাখলে ছানাটা থেকে জলটা এক্সট্রা বেরিয়ে যাবে। আমি একদম নিংড়ে নিয়েছি, আর একটা ভারী আমার এই খল বাটা এর মধ্যে একটু দিয়ে এ করে রাখছি, যাতে ছানার জলটা তাড়াতাড়ি বেরিয়ে যায়। एक वेट वाला चीज़ इसके ऊपर रखना है। मेरे पास ये था, मैंने ये रखा। आपके पास दूसरा कोई चीज़ हो तो रख सकते। छेना से पानी निकाल। ছানাটা নিয়ে নিয়েছি, জল ঝরে একদম শুকনো মতো হয়ে গেছে। দেখুন छेना अच्छा से बनके एकदम रेडी हो गया, पानी भी नहीं है, একদম শুকনো মতো একটা ছানা রেডি হয়েছে। ছানাটাকে এবারে খুব ভালো করে একটু দোলে নিতে হবে, একদম মিহি করে ছানাটা দোলে নিতে হবে, যাতে আমাদের খুব নরম সুন্দর পান্তুয়া তৈরি হয়। गुलाब जामुन अच्छा बनाने के लिए छेना को अच्छी तरह से ऐसा मसलना पड़ेगा, तो ही गुलाब जामुन अच्छा बनेगा। ছানাটা আমি 10-15 মিনিট ধরে দোলে নিয়েছি, ভালো করে মেখে নিয়েছি নরম হয়ে যাওয়ার জন্য, একদম মিহি যাতে হয়ে যায়। एकदम महीन बनाने के लिए मैं 15-20 मिनट से छेना को अच्छे से मसल लिया। এবারে আমি এই 15 গ্রামের মতো খোয়া ক্ষীর নিয়েছি, যেটা আমি গ্রেট করে এটার মধ্যে দিয়ে দেব। 15 ग्राम टू 20 ग्राम मैंने खोआ खीर लिया है, ये एकदम ग्रेट करके इसके अंदर मिलाना है। বাকি জিনিসগুলো এর মধ্যে দিয়ে নিচ্ছি। এখানে আমি 1 চামচের মতো চিনি একটু পাউডার করে নিয়েছি। 1 टेबलस्पून সুগার मैंने एकदम पाउडर बना लिया। পাউডার চিনিটা এর মধ্যে দিয়ে দিলাম, ওটা দিলে ভালো কালার আসে। 1 চামচ নিয়ে নিয়েছি সুজি, রवा একদম বারিক রवा 1 टीस्पून। 1 চামচের মতো সুজি মধ্যে দিয়ে দিলাম। এইবারে খুব সুন্দর দোকানের মতো পান্তুয়ার ফ্লেভারের জন্য অল্প একটু জায়ফল আমি একটু গ্রেট করে নিয়েছি।
जायफल थोड़ा सा मैंने ग्रेट कर लिया, एकदम दुकान जैसा फ्लेवर देने के लिए गुलाब जामुन में ये इसमें डाल दिया। এই অল্প একটু জায়ফল এর মধ্যে দিয়ে এবারে দিয়ে নিচ্ছি 1 কাপ মতো ময়দা। আমি এখানে ময়দা নিয়েছি, আপনারা চাইলে এখানে कॉर्नफ्लावर নিতে পারেন। मैंने मैदा लिया है, आप लोग चाहो तो कॉर्नफ्लावर भी ले सकते हो। এইবারে সবগুলো খুব ভালো করে মিশিয়ে মেখে নিতে হবে। ये सब कुछ बहुत अच्छे से मिला के एकदम দেখুন বন্ধুরা, খুব ভালো করে আমার এই পান্তুয়ার আটাটা মাখা হয়ে গেছে। এইবার আমি একটা বড় এলাচ থেকে এই যে এই দানাগুলো, এটা ফাটিয়ে এই দানাগুলো বের করে নিচ্ছি, পান্তুয়ার আটাতে এইটা মিশিয়ে দিচ্ছি। পান্তুয়ার মধ্যে বড় এলাচ দিলে ভালো লাগে খেতে, বড় এলাইচি इसमें। আটাটা মাখা হয়ে গেছে। এইবার আমি একটা ছোট্ট একটা চামচে আমি একটু খাবার সোডা নিয়ে নিয়েছি, খানে কা সোডা थोड़ा सा इसमें मिलाएंगे। একদম অল্প একটু নিয়েছি, আর তার সঙ্গে অল্প একটুখানি জল অল্প নিয়ে নেব, थोड़ा सा पानी ले लेंगे सोडा में ऐसा मिला के, और आटा को इसके साथ मिला देंगे। আটাটা ভালো করে মেখে নিয়েছি। এইবারে একটু চাপা দিয়ে এটা মিনিট 10-15 মতো একটু চাপা দিয়ে আটাটা সেট হওয়ার জন্য রেখে দেব। गुलाब जामुन का आटा तैयार हो गया, इसको सेट होने के लिए 10-15 मिनट ऐसे ढक के रखेंगे। একটা ঢাকা দিয়ে রেখে দিলাম কিছু। 10-15 মিনিট হয়ে গেছে। আমি এবারে এইটা থেকে লেচি কেটে নিচ্ছি পান্তুয়ার জন্য। गुलाब जामुन के लिए अभी थोड़ा सा लोई काट लेंगे छोटा छोटा। পান্তুয়ার লেচিগুলো করে নিচ্ছি। এই যে খুব ছোটো নয় খুব বড়ো নয়, লেচিগুলো করে নিলাম। खूब छोटो नয় আবার खूब बड़ो नয়, बहुत ज़्यादा बड़ा भी नहीं बनाया और छोटा भी नहीं, मीडियम साइज़ में लोई काट लिया। देखिए দিয়ে এইরকমভাবে একদম প্লেন করে নিতে হবে যেন একটুও ফাটা না থাকে। এই রকম এটা এখনো হয়নি, আরও একদম প্লেন করে নিতে হবে যাতে না একটুও ফাটা থাকে। গোলগুলো করার আগে এই যে নকুলদানা নিয়েছি কতকগুলো, এই নকুলদানাগুলো কিন্তু এর মধ্যে ভরে, এইভাবে নকুলদানাটা এর মধ্যে ভরে দিয়ে তবেই গোলটা এইভাবে করতে হবে। দেখুন ঠিক এই রকম গোলটা হবে, একটুও যেন ফাটা দাগ কোথাও না থাকে, बिल्कुल कोई क्रैक का निशान ना रहे, ऐसा स्मूथ গোলা বানালে। পান্তুয়াগুলো এই যে লেচিগুলো সব বানিয়ে নিয়েছি পান্তুয়া বানানোর জন্য। এবারে এইগুলোকে আমি ভালো করে ভেজে নেব। চলুন ভেজে নিই তাহলে। अभी फ्राई करना है गुलाब जामुन को। পান্তুয়া ভাজার জন্য আমি এখানে সাদা তেল নিয়ে নিচ্ছি। তেলটা খুব বেশি গরম করব না, তার আগে দিয়ে দিচ্ছি দেশি ঘি। গাওয়া ঘি দিয়ে দিলাম 1 চামচের মতো। আপনারা চাইলে পুরোটা ঘিয়ে ভাজতে পারেন, আমি একটু সাদা তেল আর ঘি मिशिए भाजছি। आप लोग चाहो तो गुलाब जामुन को पूरा घी में ही फ्राई कर सकते हो। তেলটা খুব গরম হওয়ার আগেই আমাদের একটা একটা গোলাপ জামুন এর মধ্যে ছেড়ে দিতে হবে। পান্তুয়াগুলো একটা একটা করে এর মধ্যে ছেড়ে দিতে হবে, সব একসাথে দিলে কিন্তু গায়ে গায়ে লেগে যেতে পারে, তাই আমি ওই 4-5টা করেই দিয়ে দিচ্ছি। पूरा एक साथ नहीं डालेंगे, फिर एक दूसरे के साथ एकदम लो फ्लेमे পান্তুয়াগুলো এই যে ভাজা হচ্ছে, আর আমি সব সময় এইভাবে নাড়তে থাকছি যাতে সমানভাবে সব একই রকম কালারটা আসে, কোথাও বেশি কম যাতে না হয়। আর গ্যাসের দেখুন বন্ধুরা, পান্তুয়াগুলো খুব সুন্দর কালার আসা শুরু হয়ে গেছে। আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতেই রেখেছি এখনও, তো একদম স্লোতে ভাজা হচ্ছে এই পান্তুয়াগুলো। गैस का फ्लेम एकदम लो पे रखा, तो धीरे धीरे इसको ऐसा ही घुमा घुमा के फ्राई करना है, तो ही इक्वली कलर सभी में। দেখুন বন্ধুরা, আমার সব পান্তুয়াগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। गुलाब जामुन सारे फ्राई कर लिए।
अभी इसको निकाल के छाछनी में डालेंगे। পান্তুয়া বানানোর চিনির রসটা এবারে বানিয়ে নেব। আমি এখানে 1 বাটি চিনি নিয়ে নিলাম, সুগার 1 কাপ, নিয়ে নিচ্ছি 1 বাটি জল। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি, রেখে কোনো তারের রস হবে না, শুধু চটচটে আঠালো একটা পান্তুয়ার জন্য রস বানাবো। আর এই যে বড় এলাচের এই খোসাটা ছিল, এইটা এর মধ্যে দিয়ে দিচ্ছি फ्लेवरेर জন্য। इलायची का जो छिलका था वो डाल दिया छाछनी में फ्लेवर के लिए। চিনির রসটা ফোটা শুরু হয়েছে। আমি এই হাফ চামচের মতো গুঁড়ো দুধ মিল্ক পাউডার এর মধ্যে দিয়ে নিচ্ছি, যাতে চিনির রসটা একদম পরিষ্কার হয়ে যায়, চিনির সব নোংরাগুলো ওপরে ভেসে ওঠে। शक्कर का जो भी कुछ रहेगा शक्कर में वो ऊपर आ जाएगा और छाछनी एकदम साफ हो जाएगा। দেখুন দুধ দেওয়ার পরে কতটা নোংরাও ভেসে উঠেছে। এইবারে এটা আস্তে করে নিয়ে এইভাবে তুলে এটাকে ফেলে দিতে হবে, তাহলে রসটা একদম পরিষ্কার হয়ে যাবে। এরকমভাবে তুলে এটা ফেলে দিতে হবে, ছাছনি একদম সাফ হয়ে যায়গা। রসের মধ্যে দিয়ে দিচ্ছি, এইটা গ্যাসের ওপরেই বসানো আছে রসটা, কারণ একদম গরম রসের মধ্যেই পান্তুয়াগুলো দিতে হবে, তবে সেগুলো একদম নরম তুলতুলে হবে। যদি রসটা ঠান্ডা হয়ে গিয়ে থাকে তাহলে কিন্তু একবার একটুখানি ফুটিয়ে পান্তুয়া দিয়ে রসটা একটু ফুটিয়ে নিলাম, দিয়ে এটা এবারে চাপা দিয়ে 1 ঘন্টা অপেক্ষা করব, তাহলেই পান্তুয়াগুলো একদম রসে ভিজে যাবে, ভেতরে আর শক্ত থাকবে না। चाशनी अगर ठंडा हो जाए तो गुलाब जामुन डाल के थोड़ा सा बॉईल कर लेना है, उसके बाद गुलाब जामुन एकदम सॉफ्ट बनेगा। নিয়েছি প্লেটে আপনাদের দেখানোর জন্য যে দেখুন কতটা নরম হয়েছে, একদম দেখতেই পাচ্ছেন। একদম বন্ধুরা আমার একদম পান্তুয়াগুলো একদম রেডি হয়ে গেছে খাবার জন্য। রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো, আর অল নোটিফিকেশান অন করে নেবেন, লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কীরকম লাগলো পান্তুয়ার রেসিপি। আর সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সকলকে ভালো রাখুন।